তো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাই সাইলেন্ট টাকার চ্যানেলে। তো চলো আজকের ক্লাস শুরু করি। আগের ক্লাসে আমরা পড়েছিলাম উইলের ব্যবহার, ঠিক আছে। এখন আমরা দেখব কি উটের ব্যবহার। উটের ব্যবহার দেখব। তো চলো শুরু করি। ओके। रूल नंबर 1, ऊट का प्रयोग पास्ट रूटीन को व्यक्त करने के लिए किया जाता है। ऊट का प्रयोग पास्ट रूटीन को व्यक्त करने के लिए किया जाता है। উটকে আমরা কিসের জন্য ব্যবহার করব? পাস্ট রুটিন। পাস্ট রুটিনের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। ওকে, ঠিক আছে। अगर वाक्य की शुरुआत पास्ट से हो, ভার্ব স্ট্যাটাস না हो, যদি বাক্যের শুরু যদি পাস্ট দিয়ে হয় আর ভার্ব স্ট্যাটাস যেন না থাকে, স্থিতিশীল অর্থাৎ স্থিতিশীল, তাহলে উড কখন প্রয়োগ করব আমরা? পাস্ট রুটিন ব্যবহার করার জন্য উড আমরা ব্যবহার করব, ঠিক আছে। পাস্ট রুটিনের জন্য আমরা উডকে ব্যবহার করব যদি বাক্যর শুরু যদি পাস্ট দিয়ে হয় তাহলে। ওকে, ঠিক আছে। তো চলো উদাহরণ দেখে নেওয়া যাক। 1 নম্বর এক্সাম্পল, when I was a kid I would go to school by bus. আমি ছোটবেলায় বাসে করে স্কুলে যেতাম। ওকে, এর বাংলা মানে হচ্ছে কি, আমি ছোটবেলায় বাসে করে স্কুলে যেতাম। when I was a kid, when I was a kid, যখন আমি ছোট ছিলাম, I would go to school by bus, আমি বাসে করে স্কুল যেতাম, তাই না। স্কুল বাস করে কী করতো? স্কুলে যেত। উড, এই যে দেখলাম যে নিয়মটা, যে উড কখন ব্যবহার করবো আমরা? পাস্ট দিয়ে বাক্য শুরু হলে। এই যে পাস্ট দিয়ে শুরু হয়েছে ওয়াস। ওকে, হোয়েন আই ওয়াস এ কিড, আমি যখন ছোট ছিলাম আমি কি দিয়ে স্কুল যেতাম? স্কুল বাস দিয়ে, ঠিক আছে। 2 নম্বর এক্সাম্পল, ইট উড বি এ কোয়াইট স্ট্রিট। ইট উড বি এ কোয়াইট স্ট্রিট, আর ইট ইউজ টু বি এ কোয়াইট স্ট্রিট। এটা কি বোঝাচ্ছে? আই উড বি, ইট উড বি এ কোয়াইট স্ট্রিট। কেন এরকম হলো? ইট ইউজ টু বি এ কোয়াইট স্ট্রিট, তার মানে কি এটি এক সময় একটি শান্ত রাস্তা ছিল, তাই না। এটা এক সময় কি ছিল? শান্ত রাস্তা ছিল। এটাতে উড বি হবে না, ওকে, আর এটাতে ইউজ টু বসবে, ঠিক আছে। তাহলে এটি এক সময় শান্ত রাস্তা ছিল। ওকে ওকে, দেখি তারপর নিচে। চলো দেখি কি লেখা আছে নোটে। কি লেখা আছে? উড यूज टू, पास्ट इंडेफिनिट टेंस, तीनों का प्रयोग भूतकाल के रूटीन एक्शन को दर्शाने के लिए भी किया जाता है। वुड, यूज टू, पास्ट इंडेफिनिट टेंस, এই তিনটাকে কীভাবে আমরা ভূতকাল মানে অতীতের ঘটনাকে, অতীতের রুটিন অ্যাকশন, তার মানে যেগুলো আমরা প্রায় করি সেগুলোর ক্ষেত্রে আমরা কি এগুলো ব্যবহার করতে পারবো। 1 নম্বরে কি বলছে? বাক্যকে শুরুয়াত পাস সে হো, যদি কি বাক্যের শুরুটা কেমন করে হতে হবে? পাস দিয়ে। আর 2 নম্বর কি বলছে? ভার্ব স্ট্যাটিভস यानी অবস্থা বাতানে ওয়ালা ও, তাহলে স্ট্যাটিভ মানে যেগুলা রেগুলার করতে থাকে আর কি, প্রতিদিন একই রকম কাজ চলে, সেটাকে বোঝাচ্ছে।
ওকে, এক্সাম্পল দেখি। আই ইউজ টু গো টু স্কুল বাই বাস। আই ইউজ টু গো টু স্কুল বাই বাস। ওকে, মানে আমি বাসে করে স্কুলে যেতাম। এটা কি অতীতের ঘটনা বোঝাতে এটা ব্যবহার করছে, অতীতের ঘটনা বোঝাতে। উড, ইউজ টু, পাস্ট ইনডিফিনিট এগুলো সবই কিন্তু পাস্টের রুটিন অ্যাকশন বোঝাতে এরকম ব্যবহার করবে এগুলো। ওকে, 2 নম্বর দেখি। ওয়েন আই ওয়াজ এ কিড, যখন আমি কি ছিলাম, ছোট ছিলাম। আই উড গো টু স্কুল অন ফুট। আমি আই উড গো টু স্কুল অন ফুট। আমি আমার পায়ে হেঁটে স্কুলে যেতাম। আমি যখন ছোট ছিলাম তখন আমি পায়ে হেঁটে স্কুলে যেতাম। তাহলে উড প্লাস V1 কি দেওয়া আছে? উড প্লাস V1, এই যে উড আর এই যে V1 গো, তাই না? এটা কিন্তু হবে। উড, ইউজ টু, পাস্ট ইনডিফিনিট টেন্স এগুলো সবই কিন্তু রুটিন অ্যাকশনের জন্য ব্যবহার করা হবে। এটা আমাদের মাথায় বারবার রাখতে হবে। ওকে, চলো নেক্সট এক্সাম্পল। উই প্লেড 4 hours বিফোর রিটার্নিং হোম। উই প্লেড আমরা খেলছিলাম। কতক্ষণ আমরা খেলছিলাম? বাড়ি ফেরার আগে আমরা ঘন্টার পর ঘন্টা খেলতাম। আগের কথা বোঝাচ্ছে এটা, রিটার্নিং হোম। উই প্লেড আমরা আগে ঘন্টার পর ঘন্টা খেলতাম। কখন? যখন বাড়ি আসি তার আগে আমরা ঘন্টার পর ঘন্টা খেলেই যাচ্ছি, খালি খেলেই যাচ্ছি, তাই না? খাওয়া দাওয়া নেই, খালি খেলেই যাচ্ছি। এগুলোকে সব কিছু, এগুলো সব কি হচ্ছে? পাস্টের রুটিন অ্যাকশন বোঝাচ্ছে। ওকে, 4 নাম্বার। ইট উড বি এ কোয়াইট স্ট্রিট। এটা কিন্তু হবে না। সঠিক কি? ইট ইউজ টু বি এ কোয়াইট স্ট্রিট। এটা একই, এই যে এখানে দেখেছিলাম আমরা, এই যে এখানে, এই যে এটাই আবার এখানে দিয়ে দিয়েছে। ওকে, এটা কিন্তু কোনো পাস্ট রুটিন অ্যাকশন বোঝাচ্ছে না, তার জন্য এটা ইউজ টু আমরা ব্যবহার করছি। ওকে, তার জন্য আমরা কি বলছি? ইউজ টু ব্যবহার করছি, ঠিক আছে? ওকে, এটা কিন্তু কোনো পাস্ট রুটিন অ্যাকশন বোঝাচ্ছে না, কারণ আমরা জানি পাস্ট রুটিন অ্যাকশন বোঝাতে কোনো কিছু সাবজেক্ট তো থাকা দরকার। ওকে, তো চলো রুল নাম্বার 2 দেখি। रूल नंबर 2, ऊट का प्रयोग प्रेफरेंस, पसंद या प्राथमिकता या चॉइस, पसंद या चुनाव को व्यक्त करने के लिए किया जाता है। सामान्यतः ऐसे वाक्यों में रेदार का भी प्रयोग होता है। अब दोनों विकल्प को उल्लेख हो तो देन का भी प्रयोग होता है। উট का प्रयोग কিসের জন্য? প্রেফারেন্স, পছন্দ। প্রেফারেন্স মানে কোনো কিছু তোমাকে চুজ করতে দিলাম। ওকে, কোনো কিছু তোমাকে দিলাম আমি, সেটার থেকে তুমি প্রেফার করে নাও। আমি প্রেফার করলাম, ওকে, আর তুমি সেটা চুজ করে নিলে যে কোনো একটা। তার জন্য কি উটের ব্যবহার করা যায়। চয়েস, চয়েস করা হচ্ছে, এই যে। সামান্যতা, ऐसे वाक्यों में रेदार का भी प्रयोग होता है। আর কি এরকম বাক্যে কি রেদারের ব্যবহার হয়? जब दोनों विकल्प का उल्लेख हो तो देन, যখন দুটা বিকল্প যদি, যখন দুটা বিকল্পরে যদি উল্লেখ থাকে তাহলে কি আমরা দেনও ব্যবহার করি, তাই না? দেনও ব্যবহার করি। এক্সাম্পল দেখো, আই উড টেক টি। আই উড টেক টি, আমি কি করব? আমি চা নেব। আমি চায়ের দোকানে গেছিলাম, আমি বললাম যে আমি চা নেব। ওকে, এটা আমি কি করলাম? এটা আমি চুজ করলাম। তো দোকানে, চায়ের দোকানে আরও তো জিনিস আছে, মিষ্টি খাবার আছে, পরোটা আছে, তার মধ্যে আমি কি করলাম? আমি দোকানদারকে কি বললাম? আই উড টেক টি, আমি চা নেব। ওকে,
তারপর 2 নাম্বার, হি উড রেদার ডাই দেন বিগ। হি উড রেদার ডাই দেন বিগ। সে ভিক্ষা করার চেয়ে মরতে রাজি। সে কি করছে? সে ভিক্ষে করার চেয়ে মরতে রাজি আছে, ডাই হতে। দুটাই ব্যবহার করা হচ্ছে কিন্তু। সে মরতে রাজি, চুজ করছে সে। ভিক্ষাও বোঝাচ্ছে, তাহলে দেন ব্যবহার হলো এখানে, রেদার প্লাস দেন দুটাই ব্যবহার করা হচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, 3 নাম্বারটা দেখে নেই। আই উড রেদার টেক কফি। আই উড রেদার টেক কফি। আমি বরং চা নেব, আমি বরং কফি নেব। আমি এটাকে কি করলাম? চুজ করলাম। ওকে, আমি এটাকে চুজ করলাম। আই উড রেদার টেক কফি। ওকে, তো বোঝা গেল। উড কা প্রয়োগ প্রেফারেন্স, চয়েস এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। রেদার ব্যবহার করা যাবে, দেনও ব্যবহার করা যাবে। নেক্সট, रूल नंबर 3, अगर वाक्यों का आरंभ पास से हो तो वाक्य आगे पास में ही रहेगा। যদি বাক্যর শুরুতে যদি পাস থাকে তাহলে শেষ তারপরেও কি পাস্টই থাকবে। और উইল का पास्ट টেন্স উড হতা है, আর উইলের পাস্ট টেন্স কি? উড। এটা আমরা আগেও দেখেছি, আর ওই একই নিয়মটাই বারবার রিপিট হয়ে আসতেছে, তাই না? তো এক্সাম্পল দেখে নেওয়া যাক। হি হোপ দ্যাট হি উড পাস্ট। এখানেতে উইল হবে না। আমরা দেখলাম কি, যখন প্রথমটা কি পাস দিয়ে শুরু হচ্ছে, তো এটাও শেষটাও কি পাস দিয়েই শেষ হবে, তাই না? তার জন্য এটা কিন্তু পাস দিয়ে শুরু হলে পাস দিয়ে শেষ করতে হবে। উইলের জায়গায় কি হবে? উড বসাতে হবে, তাই না? উইলের জায়গায় উড বসাতে হবে। ওকে, रूल नंबर 4, উড का प्रयोग प्रेजेंट इमेजिनेशन या पास्ट के कंडीशनल सेंटेंस वाले वाक्यों के प्रिंसिपल क्लॉज में होता है। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স মানে তোমরা নিশ্চয়ই জানো, যে না জেনে থাকো তোমাদের বলছি। কন্ডিশনাল সেন্টেন্স, ওকে, কন্ডিশনাল সেন্টেন্স, দাঁড়াও একটু মুছে ফেলি এটা। কন্ডিশনাল সেন্টেন্স, ওকে, কন্ডিশনাল সেন্টেন্স, ওকে। কন্ডিশনাল সেন্টেন্স সিএস দিয়ে দেখলাম। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স কি? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তবাচক বাক্য। শর্তবাচক কন্ডিশনাল হচ্ছে শর্তবাচক বাক্য। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কি? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তবাচক বাক্য। এটার গঠন কীভাবে, স্ট্রাকচার কীভাবে হবে আমি দেখাচ্ছি। ইফ প্লাস কন্ডিশন, ইফ প্লাস কন্ডিশন প্লাস দেন, তারপর কী হবে? দেন প্লাস
দেন প্লাস রেজাল্ট। এটা হাতের লেখা একটু খারাপ দেখা যাচ্ছে, কোনো চিন্তা করো না, ওকে, কারণ এটা আমি মোবাইলে লিখছি তার জন্য এরকম লেখা হতেই পারে, ওকে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কি? শর্তবাচক বাক্য। শর্তবাচক বাক্য, এটার ফর্ম হচ্ছে ইফ কন্ডিশন, ইফ, তারপর যে কন্ডিশন আছে, যে শর্তটা আছে সেটা, তারপর হচ্ছে দেন, তারপর যে রেজাল্টটা বেরোবে সেটাই, ওকে। ওকে, দেখে নেওয়া যাক তাহলে। এই যে আমরা এখন দেখব কি এক্সাম্পল। আমরা এখন কি দেখব? এক্সাম্পল দেখব। ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি কি ইফ আই ওয়ার, আমি যদি পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি কি আকাশে উঠতাম। প্রেজেন্ট ইমেজিনেশন, এটা কি প্রেজেন্টে ইমেজিনেশন করছে, কল্পনা করছে। আই ওয়ার, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি কি পাখি হতাম তাহলে আমি কি আকাশে উঠতাম। উড का प्रयोग प्रेजेंट इमेजिनेशन या पास्ट कंडीशनल सेंटेंस वाले वाक्यों के प्रिंसिपल क्लोज में होता है। প্রিন্সিপাল ক্লোজ, ওকে। তাহলে প্রিন্সিপাল ক্লোজটা কি? চলো এটাও দেখে নিয়ে যাই। প্রিন্সিপাল ক্লোজ, ওকে। প্রিন্সিপাল ক্লোজ কি? প্রিন্সিপাল ক্লোজ এটা হচ্ছে প্রধান উপবাক্য, ওকে। প্রধান উপবাক্য। প্রিন্সিপাল ক্লোজ মানে হচ্ছে কি প্রধান। প্রিন্সিপাল মানে আমরা জানি তো স্কুলের প্রধান থাকে তো, তাই তো। এটা হচ্ছে প্রধান উপবাক্য, ওকে। ওকে, এটাকে আমরা এখন উদাহরণ দিয়ে দেখব, ওকে। যদি বৃষ্টি হয় আমরা বাড়িতে থাকবো। যদি বৃষ্টি হয় আমরা কোথায় থাকবো? বাড়িতে থাকবো, ওকে। এই যে আমরা বাড়িতে থাকবো, এটাই কি প্রধান উপবাক্য। যদি বৃষ্টি হয় আমরা বাড়িতে থাকবো, এটাই কিন্তু প্রধান উপবাক্য, ওকে। ঠিক আছে, হাতের লেখাটা খুব খারাপ দেখা যাচ্ছে তাই না? ইগনোর করে দাও, ওকে। ঠিক আছে, এটা আমি মুছে ফেললাম তাহলে, ওকে। তো চলো আবার নেক্সট পেজ, আমাদের পেজে ফিরে আসি। তাহলে কি দেখলাম আমরা? প্রিন্সিপাল ক্লোজটা কি তাহলে? যেটা একটা প্রধান উপবাক্য, ওকে। নেক্সট এক্সাম্পল, নেক্সট এক্সাম্পল কি আছে? ইফ আই হ্যাড সিন ইউ আই উড হ্যাভ স্টপড মাই কার। আমি যদি তোমাকে দেখে নিতাম তাহলে কি করতাম? আমি গাড়ি থামাতাম। পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স, ওকে। এটা কি পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স। ইফ আই হ্যাড সিন ইউ, ইফ আই হ্যাড, আমি যদি তোমাকে দেখতাম, আমি যদি তোমাকে দেখতাম তাহলে কি করতাম? আমি আমার গাড়িটা থামিয়ে দিতাম, ওকে। এটাই কি হচ্ছে পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স, ওকে। এটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? উড ব্যবহার করব। এই যে এখানে উড ব্যবহার করেছি দেখো, আই উড হ্যাভ
স্টপড মাই কার। তারপরের নোট দেখি। अगर वाक्य वर्तमान के काल्पनिक पद से संबंधित हो तो सभी सब्जेक्ट के साथ वेयर का प्रयोग करें। सभी सब्जेक्ट के साथ। अगर वाक्य वर्तमान के काल्पनिक पद से যদি বাক্য কি বর্তমান কাল্পনিক পদের সাথে সম্বন্ধিত থাকে তাহলে সাবজেক্টের সাথে আমরা কি ব্যবহার করবো? ওয়্যার ব্যবহার করবো। ওকে ওকে 1 নম্বর দেখি। আই উইশ আই ওয়্যার এ বার্ড। এখন আমি বর্তমানে কল্পনা করছি আমি যদি পাখি হতাম। আই উইশ আমার ইচ্ছা, ইস আমি যদি পাখি হতাম। সেকেন্ড, ইফ আই ওয়্যার ইউ আই উড নেভার ট্রাস্ট হিম। ইফ আই ওয়্যার ইউ নেভার ট্রাস্ট, আমি যদি তোমার জায়গায় হতাম। ইফ আই ওয়্যার ইউ বর্তমানের কথা বলা হচ্ছে। ওকে বর্তমানে না অবশ্যই, কিন্তু কাল্পনিক পদে। ইফ আই ওয়্যার ইউ আই উড নেভার ট্রাস্ট হিম। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে তাকে কখনোই বিশ্বাস করতাম না। এটা হচ্ছে কাল্পনিক পদ সম্বন্ধিত বর্তমান বাক্য। তার সাথে কি ব্যবহার করবো? আমরা ওয়্যার ব্যবহার করব। ओके ओके नेक्स्ट, अगर काल्पनिक वाक्य पास्ट इमेजिनरी पोजीशन से संबंधित हो तो हैड बीन का प्रयोग होगा, तब सेंटेंस का फॉर्मेशन भी अलग होगा। এখানে কি হচ্ছে? अगर काल्पनिक वाक्य पास्ट इमेजिनरी पोजीशन, যদি কাল্পনিক বাক্যটা কি পাস্ট পজিশনে থাকে, ইমেজিনারি মানে আমি অতীতেই কল্পনা করেছিলাম সেই রকম বাক্য। ওকে সে সম্বন্ধিত সে সম্বন্ধিত হতো हैड बीन का प्रयोग होगा। তাহলে কি ব্যবহার হবে? हैड बीन প্রয়োগ। পাস্ট পজিশন পিআইপি পাস্ট ইমেজিনারি পজিশন প্লাস हैड बीन। ওকে हैड बीन, তাহলে পাস্ট ইমেজিনারি পজিশনের সাথে আমরা কি ব্যবহার করব? পাস্ট ইমেজিনারি পজিশনের সাথে हैड बीन। ওকে চলো এক্সাম্পল দেখে নেওয়া যাক। If I had been a doctor, I would have helped them. If I had been a doctor, আমি যদি ডাক্তার হতাম, I would have helped them, আমি তাদের সাহায্য করতাম। ঠিক আছে, তাহলে এটা কি পাস্ট ইমেজিনারি পজিশন। এটা কিন্তু পাস্টে ইমেজিনেশন করছি আমি যদি ডাক্তার হতাম তাহলে আমি তাদেরকে সাহায্য করতাম। ওকে এটা হচ্ছে কোনো একটা ঘটনা হয়তো দেখলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, না কেউ একটা অসুস্থ হয়ে পড়ে আছে, সেরকম অবস্থায় কি আমার মনে পড়েছিল, আমার মনে হয়েছিল যে আমি যদি ডাক্তার হতাম তাহলে লোকদের আমি কত সাহায্য করতাম। ওকে নেক্সট, ইফ ডক্টর মনমোহন সিং ওয়ার দ্য ফাইন্যান্স মিনিস্টার নাও দ্য ইকোনমি উড বি ইন এ বেটার কনসন। এটা কিন্তু ভুল দেওয়া আছে, কন্ডিশন। ওকে বানানটা ভুল আছে, কন্ডিশন হবে। ওকে ইফ ডক্টর মনমোহন সিং ওয়ার দ্য ফাইন্যান্স মিনিস্টার নাও, ডক্টর মনমোহন সিং যদি এখন অর্থমন্ত্রী হতেন। ওকে ইফ ডক্টর মনমোহন সিং ওয়ার দ্য ফাইন্যান্স মিনিস্টার নাও, ডক্টর মনমোহন সিং যদি অর্থমন্ত্রী এখন হতেন, দ্য ইকোনমি উড বি ইন এ বেটার কন্ডিশন, তাহলে দেশের অর্থনীতি আরও ভালো অবস্থায় থাকতো। এটা কিন্তু পাস্টের ইমেজিনেশন, সব পাস্ট ইমেজিনারি পজিশনে এটা। তারপর 3 নম্বর, ইফ অমিত শাহ, ওকে
If Amit Shah had been the minister in 1919s, Kashmir Pandits would not have faced this exile. এক্সাইল মানে কি? নির্বাসিত। ওকে, তাহলে ইফ অমিত শাহ হ্যাড বিন দ্য হোম মিনিস্টার ইন 1919s, উনিশ দশকের 1990 দশকে যদি অমিত শাহ রাষ্ট্রমন্ত্রী থাকতেন, এটা কি বলছে এই প্রথম এই দিকটা, অমিত শাহ যদি 1990 দশকের স্বরাষ্ট্রমন্ত্রী হতেন, কাশ্মীর পন্ডিটস উড নট হ্যাভ ফেসড দিস এক্সাইল। তাহলে কাশ্মীরি পণ্ডিতদের এই নির্বাসনের মুখোমুখি হতে হতো না। এটা কিছু সব কিন্তু পাস্টের ইমেজিনারি পজিশনের বাক্য। ওকে, চলো নেক্সট দেখব। निम्नलिखित निम्नलिखित शब्दों से वाक्यों के काल्पनिक होने का आभास होता है, इनके साथ वास का प्रयोग नहीं होगा। निम्नलिखित शब्दों से वाक्यों के काल्पनिक होने का आभास होता है, इनके साथ वास का प्रयोग नहीं होता। आई विश, एस ऑल्दो, एस दो, इफ, एस इफ, উড দ্যাট এবং সাপোজ। এটা কখন এটার সাথে ওয়াস ব্যবহার করব না? কাল্পনিক होने का आभास होता है। যদি কাল্পনিক কি আভাস হয় তাহলে কি করব আমরা? এগুলোর সাথে ওয়াস ব্যবহার করব না। ওকে ওকে रूल नंबर 5, वुड का प्रयोग विल के पास्ट फॉर्म के रूप में इनडायरेक्ट स्पीच में होता है। वुड का प्रयोग विल के पास्ट फॉर्म, উইলের পাস্ট ফর্ম के रूप में, তার মানে ইনডাইরেক্ট স্পিচ যেটা ন্যারেশন, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচে উইলের পাস্ট ফর্মকে আমরা উড হিসেবে লিখি বা ধরি। ওকে, जैसे ही said he will go there, ডাইরেক্ট স্পিচ এটা। he said he will go there, he will go there, সে বলল সে সেখানে যাবে, সে বলল কি সেখানে যাবে। তারপর ইনডাইরেক্ট দেখি, he said that he would go there, এটা হচ্ছে ইনডাইরেক্ট। সে বলল, সে বলল, ওকে, সে হি সেইড দ্যাট, তার মানে সে বলেছিল, সে বলেছিল যে সে সেখানে যাবে। ওকে, সে সেখানে যাবে, কত ঘুরে ঘুরে কথা বলছে তাই না, ইনডাইরেক্টভাবে। এটা হচ্ছে সে ঘুরে ঘুরে যাবে, না সে ঘুরে ঘুরে যাবে না। হি সেইড দ্যাট, সে বলল যে সে সেখানে যাবে। ওকে, রুল নাম্বার 5 বুঝে গেছি আমরা। তো চলো নেক্সট রুল দেখিয়ে নেই। रूल नंबर 6, वुड का प्रयोग पोलाइट रिक्वेस्ट को व्यक्त करने के लिए प्रश्नार्थक वाक्य में होता है। पोलाइट रिक्वेस्ट মানে খুব হাম্বলভাবে রিকোয়েস্ট করছি, নম্রভাবে রিকোয়েস্ট করছি। ওকে, এটা হচ্ছে এই ক্ষেত্রে উড ব্যবহার হয়। উড ইউ হেল্প মি, আমি নম্রভাবে ব্যবহার করছি, তো তাহলে কী হবে? উড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন? আমি খুব রিকোয়েস্টভাবে, খুব সরলভাবে বলছি কি আপনি কি আমাকে সাহায্য করবেন। ওকে, তাহলে উড কা প্রয়োগ, উডের ব্যবহার কখন? পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রেও হয়, ঠিক আছে। ওকে, তারপর 7 नंबर, रूल नंबर 7, वुड का प्रयोग प्रोबेबिलिटी को व्यक्त करने के लिए किया जाता है। संभावना, प्रोबेबिलिटी, वुड, ही वुड बी स्लीपिंग। ओके, কি হি উড বি স্লিপিং, আমি জানি না কিন্তু আমার আইডিয়াই বলছি আমি, সম্ভব হতে পারে। হি উড বি স্লিপিং, হি উড বি স্লিপিং, এটা কিন্তু কনফার্ম না, এটা শুধু আমার আন্দাজ, সম্ভব হতে পারে, সম্ভাবনা। ওকে, তাহলে প্রবাবিলিটির ক্ষেত্রে উড ব্যবহার হয়, পোলাইটের ক্ষেত্রে পোলাইট রিকোয়েস্ট, প্রবাবিলিটি। তারপর 8 नंबर দেখি, वुड का प्रयोग विश को व्यक्त करने के लिए किया जाता है। विश,
উড কা প্রয়োগ উইশ, উইশের জন্য ব্যবহার হয়। আই উইশ ইন্ডিয়া উড বিকাম এ ডেভেলপ কান্ট্রি সুন। আমার ইচ্ছা কি ভারত যদি শীঘ্রই একটি উন্নত দেশ হয়ে উঠতো। এটা আমি কল্পনা করছি বা আমি আশা করছি আর কি, উইশ করছি। আই উইশ ইন্ডিয়া উড বিকাম এ ডেভেলপ কান্ট্রি সুন। ওকে, তাহলে আমরা কি কি দেখব, এটা তাহলে কি উইশের ক্ষেত্রে ব্যবহার করছে, প্রবাবিলিটির ক্ষেত্রে আর পোলাইট রিকোয়েস্ট, এগুলোর ক্ষেত্রে উড ব্যবহার করা হচ্ছে। তারপর লাস্ট রুল नंबर 9, वुड लाइक का प्रयोग भी विश इच्छा को विनम्र तरीके से व्यक्त करने के लिए किया जाता है। विनम्र तरीके से वुड लाइक, वुड लाइक का प्रयोग भी विश को विनम्र तरीके से करने के लिए होता है। তাহলে উড লাইক আমরা কি খুব বিনম্রভাবে নম্রভাবে ইচ্ছা প্রকাশের ক্ষেত্রেও আমরা ব্যবহার করব। তাহলে এক্সাম্পল দেখি, আই উড লাইক টু টক টু দ্য ম্যানেজার। আই উড লাইক টু টক টু দ্য ম্যানেজার। আমি ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাই। আমি খুব রিকোয়েস্টভাবে বলছি, অফিসে গেলাম এবং অফিসে গিয়ে স্টাফদের বলছি বিনম্রভাবে যে আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই বা কথা বলতে চাই। ওকে, তাহলে উড লাইক তাহলে উইশের ক্ষেত্রে ব্যবহার করছে। তাহলে আমরা এই পর্যন্ত উটের ব্যবহার দেখলাম। তো নেক্সট ক্লাসে আমরা কি দেখব, নেক্সট ক্লাসে দেখব আমরা শুট। ওকে, শুট দেখব আর কি দেখব, ওট টু দেখব। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকছে। তো তাহলে এই উটের ব্যবহারটা খুব ভালো করে রিভিশন করে নাও এবং পড়ে নাও, যাতে এখান থেকে কোনো মিস্টেক না হয়। তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই।